আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। উত্তরাখণ্ডে উত্তরকাশীর ধারালি জেলায় গতকালের মেঘ ভাঙা বৃষ্টি ও হটবাবানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায় কেন্দ্রগুলিকে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ অমৃতসরের একটি মন্দিরে গ্রেনেড হামলার সূত্রে পাঞ্জাবে 19টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ডুরান্ড কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল নামধারী এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। 1.5 লক্ষ বর্গমিটার এলাকার উপর গড়ে তোলা এই দপ্তরে থাকছে 7টি তলা ও 2টি বেসমেন্ট। ওই ভবনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রক যেমন স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামোন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা দপ্তরের থাকবে। এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ও পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে 30% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। একই সঙ্গে বার্ষিক 5 লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব হবে। নতুন ভবনে আধুনিক সুশাসন পরিকাঠামোর যাবতীয় ব্যবস্থাও থাকছে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আগামীকাল এম.এস. স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এম.এস. স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে তার প্রথম ভারত সফরে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দুদেশের মধ্যে বিস্তারিত সহযোগিতার, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা এই মৈত্রীর সম্পর্ককে আরও নিবিড় করে তুলেছে। অভিন্ন মূল্যবোধ ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে এই সম্পর্ক। সন্ত্রাসবাদী হামলার পর ফিলিপিন্স সরকার যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানান শ্রীমতী মুর্মু। ভারত ও ফিলিপিন্স কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নত করতে সহমত হয়েছে। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত ফিলিপিন্সের রাষ্ট্রপতি আর মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত 2019 থেকে 2025 এই সময়সীমার মধ্যে 5 বছরের জন্য কর্মপরিকল্পনা, 2029 থেকে 2025 এই সময়সীমার মধ্যে 5 বছরের জন্য এই কর্মপরিকল্পনা তৈরি করেছে। मैंने और राष्ट्रपति जी ने आपसी सहयोग, क्षेत्रीय मुद्दों और अंतर्राष्ट्रीय परिस्थितियों पर विस्तार से बातचीत की। ये प्रसन्नता का विषय है कि हमने अपने संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। इस पार्टनरशिप के पोटेंशियल को परिणामों में परिवर्तित करने के लिए एक व्यापक एक्शन प्लान भी बनाया गया है। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি জেলায় গতকালের মেঘ ভাঙা বৃষ্টি ও হটবাবানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 20 জন সাধারণ নাগরিককে উদ্ধার করা হয়েছে। 4 জনের মৃত্যু হয়েছে, এখনও অনেকে নিখোঁজ। আহতদের চিকিৎসা চলছে হারসিলে সেনাবাহিনীর হাসপাতালে। দুর্ঘটনার 10 মিনিটের মধ্যে সেনাবাহিনী সেখানে পৌঁছে ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করায় বড় রকমের বিপর্যয় এড়ানো সম্ভবপর হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। টেলিফোনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকাশী জেলার বিপর্যয়ের ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান যে জেলা প্রশাসন, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ বিপর্যস্ত এলাকায় জোর কদমে কাজ করছে। को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है। हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की जाए। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায়গুলিকে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ। তিনি বলেন, দেশে 5 বছরের মধ্যে 2 লক্ষ বহু উদ্দেশ্য সাধক কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেই দিকে দৃষ্টি রেখে ইতিমধ্যে 35,000 সমবায় কেন্দ্র তৈরি করা হয়েছে। সমবায় ক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে গতকাল নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পরামর্শদাতা কমিটির 2য় বৈঠকে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষ মিডিয়া ও বিনোদন বাস্তুতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বড় ভূমিকা রয়েছে। নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তথ্য ও জনসংযোগ সচিবদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে ডক্টর মুরুগান বলেন যে সরকার বিনোদন ক্ষেত্রকে অত্যন্ত অগ্রাধিকার দেয়। এই অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রেনেড হামলার সূত্রে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পাঞ্জাবের 19টি জায়গায় তল্লাশি চালিয়েছে। গতকাল সীমান্ত জেলা অমৃতসর, গুরদাসপুর ও বাতালায় তল্লাশি অভিযান চালানোর সময় এনআইএর বিভিন্ন দল বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মোবাইল ফোন, ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করে। এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি হ্যান্ডলারদের মদতপুষ্ট জঙ্গিরা অমৃতসরের শেরশাহ রোডে ঠাকুর দুয়ারা সনাতন মন্দিরে গ্রেনেড নিক্ষেপ করেছিল। তদন্তে জানা গেছে, এই হামলার পেছনে ছিল অভিযুক্ত গুরসিডক সিং ও বিশাল গিল। মৃত গুরসিডক সিং এর সঙ্গে বিদেশি হ্যান্ডলারদের যোগাযোগ ছিল, যারা জনগণের মধ্যে সন্ত্রাস ও ষড়যন্ত্রের বীজ বোনার জন্য ভারতীয়দের নিয়োগ করত। চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান 3 সার্ভিসে বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার নতুন বাজার উপযোগী প্রযুক্তি, পূর্বতন ঐতিহ্যগত ব্যবস্থা ও সমন্বয়ের ক্ষেত্রকে গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকার আয়োজিত যৌথ যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত অধ্যয়ন কর্মসূচির বার্ষিক ট্রাইডেন্ট বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিবেশে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রযুক্তিগত সমন্বয় ও সার্বিক অভিযানকে গুরুত্ব দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা অঞ্চল সম্পূর্ণ সামরিক দখলের উদ্দেশ্যে বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ বৈঠক স্থগিত করা হয়েছে। হামাসের সঙ্গে সংঘাতের 2 বছর পরে প্যালেস্তাইন দখলের পরিকল্পনা নিয়ে সরকার ও সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল মধ্য ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। উল্লেখ্য, উত্তর ইয়েমেনের অধিকাংশ স্থান নিজেদের নিয়ন্ত্রণে রাখা হুথি গোষ্ঠী 2023 সালের নভেম্বর মাস থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আজ হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু মানুষের প্রাণহানির ঘটনা স্মরণে ও শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। উল্লেখ্য, 1945 সালের 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগ ম্যাচে পাঞ্জাব নামধারী এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। নামধারী 2টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ নয়, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক। উত্তরাখণ্ডে উত্তরকাশী ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হট্টবানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায় কেন্দ্রগুলিকে সক্রিয় ও সফল বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।